आदि कर्मयोगी अभियान मुंगै जत o hani basa agini simi tongnai adibasi rokni ja hamkrairek jak samungtui tini haste beremni orientation program khlaijak kha pandao narawakrangi phaimanjak phaikya montriokra Dr. Manik Saha Agartalani proga bobonni hall number 1 o songjak pandani bisingtui o samung botangni juda juda sepsap tai lukurokno krwngnani kobakha montriokra Dr. Manik Saha Kognar Pro এখন পর্যন্ত এই যে আমি গ্রামের যে রাজস্ব গ্রামের কথা বললাম 5 বছরের জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে প্রায় 5 বছরের জন্য 81 কোটি 69 লক্ষ টাকা অনুমোদন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এতে করে 2.36 কোটি অনুমোদিত হয়েছে। 7,677টি পরিবার ও 512টি পাবলিক প্লেসে বিদ্যুৎ যাতে সংযোগ করা যায় তার জন্য 42.37 করোড় অনুমোদিত হয়েছে। এগুলো কিন্তু এত কথা এত পয়সা আমরা দিচ্ছি বা কেন্দ্রের থেকে আমরা পাচ্ছি, অনেকে সেই বিষয়ে অনেকে জানেও না, কিন্তু এইসব জায়গাগুলো আমার মনে হয় আমাদের বলতে হবে, সবাইকে জানাতে হবে। আমরা 9টি বনাধিকার সেল স্থাপন করতে যাচ্ছি। তাছাড়া 119টি যে অঙ্গনবাড়ি কেন্দ্র আছে তার জন্য 14.28 কোটি অনুমোদিত হয়েছে। বিভিন্ন জায়গায় জলাশয় খনন, মৎস্য চাষের জন্য প্রায় 1 কোটি 12 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন আশ্রম, সরকারি আবাসিক বিদ্যালয় সাথে যুক্ত সেগুলোকে মানে সংস্কার করা, 16টির মতো ছাত্রাবাস আছে সেগুলোকে সংস্কার করা। তো সেইভাবে এই যে প্রকল্পগুলো আছে, যে অভিযান, সেগুলোর মাধ্যমে আমরা চাই যে আমাদের অন্তিম ব্যক্তি, অন্তিম পরিবার তাদের উন্নয়ন হোক। আপনারা জনজাতি সমাজপতিদের নিয়ে আমাদের সরকার কিছুদিন আগে আপনারা দেখেছেন, তারা 2000 টাকা করে, আমাদের সরকার আসার পর 2000 টাকা করে ওদেরকে সাম্মানিক দেওয়া হতো। কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে ডিসিশন নিয়ে, যেহেতু ওরা জনজাতি সমাজের জন্য কাজ করছে, তাদেরকে কেন আমরা 2000 টাকা করে দেব। শুধু তাই নয়, অনেক জনজাতি আছে তাদের যে প্রতি 3 বছর 2 বছর পর পর সমাজপতি কিন্তু চেঞ্জ হয়। তো অনেকে আছে যে চাকরি করছে বা অনেকে আছে আপনার পেনশন পাচ্ছে, তাদেরকে কিন্তু দেওয়া হতো না। আমরা এবার ডিসিশন নিলাম, না, যেহেতু সমাজের জন্য কাজ করছে, অনারিয়াম দিচ্ছি, তাদের সবাইকে আমরা দেব। সেটা উইথড্র আমরা করেছি এবং 2000 থেকে 5000 আমরা করেছি। শুধু তাই নয়, আমি দেখলাম যে এতদিন ধরে মানে 10টা জনজাতি গোষ্ঠীর 10 জন মাত্র মানে এই সমাজপতির যে অনারিয়াম সেটা পেত, এবং এটা উঠানোর পর আমরা দেখছি প্রায় আরো 13-14 জন পেতে পারে। তা আমরা জানি 19টি জনজাতি গোষ্ঠীও আছে। তো দেখা গেল অনেক জায়গার মধ্যে জনজাতি গোষ্ঠী বলে এরকম কোনো এদের সিস্টেম নেই। এবং যখন আমি জানলাম প্রায় 40টার উপরে আরো জনজাতি সাব ট্রাইবস আছে, আমরা ডিসিশন নিলাম বা আলোচনা চলছে, ডিএমদেরকে বলা হয়েছে যে আপনারা খবর নিন কোন কোন জনজাতি গোষ্ঠী আছে। কারোর হয়তোবা প্রধান থাকবে বা অন্য চৌধুরী থাকবে, তো তাদেরকেও এই সমাজপতির মতো তাদেরকে অবলিক দিয়ে দিয়ে আমরা সেটা করছি। তাদের মধ্যেও এই 5000 টাকা দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা একটা ধারাবাহিক যে কর্মসূচি, প্রতিবার একটার পর একটা ধারাবাহিক কর্মসূচি আমরা করে যাচ্ছি। আমরা জনজাতিদের উন্নয়ন আমরা চাই, এবং আমার মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় পুরো ডিটেলস উনি এখানে বলেছেন যে স্টাইপেন্ড, স্কলারশিপ, বিনামূল্যে পাঠ্য বই, কোচিং, তাছাড়া মেধা পুরস্কার, সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস, এবং উচ্চশিক্ষার জন্য এককালীন যে সহায়তা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। অলরেডি 6টা চালু আছে, আরো 6টা এর মধ্যে উদ্বোধন হবে, আর বাকিগুলো মানে কয়েক দিনের মধ্যে আমরা চেষ্টা করছি 2026-27-এর মধ্যে যাতে সেটা ইনগুরেট করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এডুকেশন একটা প্রায়োরিটি আমাদের কাছে। জনজাতিদের যতক্ষণ ধরে এডুকেশন না হবে, একটা এডুকেটেড পার্সন, তার পক্ষে কিন্তু এই তাদেরকে বিভ্রান্তি করা যাবে না যদি সে এডুকেটেড হয়। তো আমরা চাইছি তাদের এডুকেশনটা পৌঁছানোর জন্য। আমরা